সবার মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকের কর্মশালার যারা তারকা যারা কর্মশালায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা ওদেরকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই উদ্যোগটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করছি। একজন মানুষের সার্বিক উন্নতির জন্য তার সাংস্কৃতিক দিকটার উন্নতির প্রয়োজন। এই আগামী দিনের কর্মশালায় যারা প্রশিক্ষক থাকবে, আমি বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি ওটা যাতে মনোযোগ সহকারে সেসব গ্রহণ করো, কারণ বিদ্যা দদাতি বিনয়ম, এটাও সেই বিদ্যা অর্জনের একটা শাখা, যাতে বিনয়ের সহকারে সবকিছু গ্রহণ করার মানসিকতা নিয়ে এই কর্মশালায় যোগদান করবে। দেখবে আগামী যে 14 দিন পরে কর্মশালার শেষ দিনে যাতে এখান থেকে ভালো একটা কিছু নিয়ে যেতে পারে, তার সেই মানসিকতা যাতে থাকে। আমি কর্মশালার দায়িত্বে যারা থাকবে তাদেরকে আমি একটাই অনুরোধ করছি, এখানে সঙ্গীত, নৃত্য, নাটক এর সাথে সাথে যেন রিসাইটেশনেরও একটা থাকে, বিভাগ থাকে, যাতে রিসাইটেশনটাও আস্তে আস্তে আমাদের অঞ্চল থেকে লুপ পেয়ে যাচ্ছে। এটাকে জীবিত রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ রিসাইটেশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা শুদ্ধ উচ্চারণটা শিখবে এবং শুদ্ধ উচ্চারণ শিখলে অনেক কিছুই পড়াশোনার দিকে শুদ্ধ হবে, লেখার দিকে শুদ্ধ হবে, বানানটাও শুদ্ধ হবে এবং রিসাইটেশনটাও অত্যন্ত প্রয়োজন। আমি এই অনুরোধটা রাখছি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমার বক্তব্য শেষ। স্কুলকে ভেন্যু করা হয়েছে এবং স্কুল থেকে নোডেল অফিসারও এখানে দেওয়া হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকেও সব ধরনের সহযোগিতা করার কথা বলা হয়েছে। এখানে স্কুলের যিনি দায়িত্বে আছেন বর্তমানে নিরুপম নাথ মহাশয়, উনিও আমাদের কথা দিয়েছেন যে সব ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। তো আমরা আজকে যেহেতু এই শেষ মুহূর্তে এসে গেছি, বলার তেমন কিছু আর নেই। এই 14 দিন ব্যাপী আমাদের সেই প্রোগ্রাম মানে প্রশিক্ষণটা চলবে, অর্থাৎ কর্মশালা চলবে। আর শেষ দিনে আমরা মূল্যায়ন করব। মূল্যায়নের দিন যারা যে পারফরমেন্স করবে সেটা প্র্যাকটিক্যালি সেখানে দেখানো হবে। অতিথিরা থাকবেন, বিধায়ক থেকে শুরু করে অন্যান্য সরকারি বিভাগের অফিসাররাও এখানে থাকবেন। তো আমরা যাতে এই স্কুল, এই ক্লাস এবং এই অঞ্চলের মান সম্মান যাতে রক্ষা হয়, আমি এখানে যারা প্রশিক্ষক আছেন এবং প্রশিক্ষার্থী যারা আছেন সবাইকে আমি এইটুকু বলবো যে আমরা একটা সুন্দর জিনিস যে কোনো এখানে তৈরি করতে পারি, সেটা ড্রামা হোক, সঙ্গীত হোক, সেটা যুবব্যায়াম হোক বা অন্য যে যে এখানে ইভেন্টস আছে সবগুলো যাতে আমরা সুন্দরভাবে প্রদর্শন করতে পারি এবং তার জন্য পুরো প্রস্তুতি যেন আমরা নিই। তো আমরা যেন অবহেলা না করি। আর যেহেতু 15 দিন চলবে, একটু পরেই এখানে আমি যারা প্রশিক্ষার্থী আমি বলবো এটার এই সেশনের সমাপ্তি হওয়ার পরেও তোমরা সবাই একটু সময় থাকবে, কারণ এখানে কখন কোন সময়টা কাঁধে কিভাবে নেওয়া হবে বা কে কি পারফরমেন্স করবে। এখানে যারা আছে অনেকে হয়তো সে নৃত্য জানে না, নৃত্যের দিকে তার আগ্রহ নেই, সে হয়তো সঙ্গীতের দিকে যাবে বা কেউ হয়তো আবৃত্তির দিকে যাবে। সঙ্গে একটু আলোচনা করে আমরা এই কে কোন কাজটা করবে বা কোনটা যাবে তার একটা গ্রুপ আমরা তৈরি করে নেব। এই 50 জনের মধ্য থেকে হয়তো 10 জন এইটা করবে, 5 জন এটা করবে বা এইরকম একটা যারা যে দিকে বেশি ইন্টারেস্ট আছে আমরা সেটা একটা তৈরি করে নেব, যাতে পরবর্তী সময়ে 14 দিনের একটা
রুটিন ওয়ার্ক হয়ে যাবে যে এইভাবে 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 করবে। এখানে যারা শিক্ষকের দায়িত্বে আছেন, রিসোর্স পার্সন যারা আছেন, ওনারাও থাকবেন, যা ওনারাও সমঝে নেবেন তাদের কীভাবে করাতে হবে, কি করতে হবে। তো এইটুকু বলে, আর আমার এখানে কানাইলাল ভট্টাচার্য বলেছেন যে অতি আগ্রহের সহকারে আমাদের সম্মানিত বিধায়ক কমলাক্ষ দে মহাশয় এই স্কুল, এই দেশবন্ধু ক্লাবকে এখানে নিয়োজিত করেছেন, নাম রিকমেন্ড করেছেন যে এখানে করলে সুন্দর হবে, ক্লাব ভালোভাবে করবে, স্কুল সহযোগিতা করবে। তো ওনারও যে আস্থা এবং বিশ্বাস সেটাও যেন অটুট থাকে, তার জন্য আমি সবাইকে সেদিকটাও দেখার জন্য অনুরোধ করব। তো আমাদের মধ্যে এখানে শেষ মুহূর্তে হলেও আর দুইজন অতিথি বলতে পারবো, যদিও উনিরা অন্য কাজে এসেছেন। বিপ্রদাস দে মহাশয়, উনি আসামমালা প্রজেক্টের যেসব কাজ হচ্ছে তার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত বা কিছু হচ্ছে তার জন্য স্কিল ডেভেলপমেন্টের মধ্যে একটা ট্রেনিং প্রোগ্রাম উনি আছে একদিনের, সেটা আগামী রবিবারে এমবি স্কুলে হবে। বিভিন্ন ট্রেডে যাদের নাম সিলেক্ট করা হয়েছে, কেউ বিউটিশিয়ান, কেউ অন্য অন্য ট্রেড, টেলারিং বা যেসব রিকমেন্ডেড আছে, যারা নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, ওনারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। তো উনি এমবি স্কুলে এসেছিলেন, উনি আমার সঙ্গে কথা হয়েছে, আমরা বললাম আমার সময় নেই, ওই কাজটা 12টায় শুরু করতে হবে, তা আমিও চলে যাচ্ছি আপনার এখানে স্কুল অথরিটির সঙ্গে আলোচনা সেরে আপনি বরং এখানে এসে যাবেন, আমরা পরে না একটু গল্প করব। তো এখানে আমাদের মধ্যে সঙ্গে যিনি এসেছেন, পরিচয় নেই, উনি পরিচয়টা দিয়ে দিলে সবার সাথে পরিচিত হয়ে যাবে, ওনার নাম বা ডেজিগনেশন আমি জানি না। অ্যাকচুয়ালি আমাদের ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি নন্দিতা সূত্রধর, নন্দিতা সূত্রধর ফ্যাকাল্টি, উনি বিউটিশিয়ানের এই মানে মাননীয় জেলা পরিষদ সদস্য, আমার স্নেহের সহবিহারীরা, সমস্ত ক্লাবের সভাপতি বিভাগ দাস, ওই অঞ্চলের জ্ঞানী ব্যক্তিজন, আমার বিক্রমপুর সভাপতি মহোদয় ও সামনে উপস্থিত তিনটা স্কুলে যারা প্রশিক্ষণ দিবে প্রশিক্ষার্থীরা, আমি আলোচনা হয়েছে, বেশি আলোচনা করবো না। জিনিসটাই আজকে যে নামটা দেওয়া হয়েছে সেটা নামটা কর্মশালা। কর্মশালা হচ্ছে নির্দিষ্ট একটা বিষয়ের উপর কয়েকদিনে মিলে মানে গ্রুপ করে বসে প্রশিক্ষণ দেওয়া, হাতে কলমে করে। যারা নাচ করবে তারা নাচ দিই, নাচ করবে, নাটক করবে নাটক করবে। মানে চূড়ান্ত যিনি অভিজ্ঞ হবে বা যেদিন তাদের মঞ্চে উঠানো হবে তার আগ মুহূর্ত পর্যন্ত প্রস্তুত করা, সবাইকে তৈরি করে দেওয়া। এবং তৈরি করতে গেলে আজকের যে তোমরা যারা বয়স্ক, তোমরা যদি ভাবো আমি এখানে করে এটা সাংস্কৃতিক সভা সম্মেলন নাম না দিয়ে নাম দেওয়া হচ্ছে কর্মশালা। কর্মশালা অর্থ হচ্ছে এটাই যে মনোযোগ সহকারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি কর্মশালা 12টা আরম্ভ হয়, 4 ঘন্টা সময় থাকে, 4 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে বিভিন্নভাবে ভাগ করে, যেহেতু সাংস্কৃতিক কর্মশালা এবং এখানে বিষয়ের মধ্যে লেখা আছে নৃত্য, গীত, নাটক, এসবের রূপে তোমাদের চিন্তাধারাটা যার যার মধ্যে আছে বিকশিত হচ্ছে না, বলি আছে, সেটাকে আমাদের শিক্ষকরা প্রশিক্ষকরা তারা প্রশ্ন করবে। যদি নাচের মধ্যে কোনো জায়গাতে একটু ত্রুটি থাকে সেটা যাতে তারা সংশোধন করে হাতে কলমে গিয়ে লেখা দিতে পারে। এই কর্মশালায় প্রস্তুতির সময় দেওয়া আছে, 1-2 দিনের কর্মশালা ঠিক সঠিকভাবে হয় না, তার জন্য সরকার 14 দিনের কর্মশালা দিয়েছে এবং শেষ পর্যায়ে হচ্ছে এখানে বড়ভাবে আরো মানুষকে নিমন্ত্রণ করা হবে। এই 14 দিনের কর্মশালায় তোমরা কি পারফরমেন্স করছো, কতটুকু শিখছো, তার প্রতিফলন ঘটবে এখানে এসে। মঞ্চে এসে আমরা তখন বাইরে থাকবো, আরো বাইরে ফিরে আসবেন, সবাই এখানে মঞ্চে থাকার কথা। আমি সেদিন যদি উপস্থিত থাকি আমি বলবো যে মঞ্চ আপনারা খালি রাখবেন, মঞ্চে মঞ্চস্থ করবেন
কর্মশালার যারা কর্মীরা আছে, ওয়ার্কাররা আছে, কর্মশালার যারা শিক্ষার্থীরা আছে, তারা এখানে, আমরা থাকবো এখানে। আমরা দেখবো এই 15 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষণ গ্রহণ করতে পেরেছি। এবং এই 15 দিনের প্রশিক্ষণে আমরা কিন্তু এখান থেকে যখন বেরোবো, সেটা ঠিক লুকিয়ে থেকে যেভাবে করা হয়, যেমন নির্দিষ্ট একটা মানুষকে থাকা দরকার যে আমি আসছি, আমার রুচিসম্মত আমার শিল্প কলা সংস্কৃতি বিকাশ ঘটানো এবং এটাকে গ্রহণ করা। এবং কর্মশালায় যারা প্রশিক্ষক থাকবে তাদের সাথে সম্পর্কটা হবে গুরু এবং শিষ্যের। গুরু শিষ্যের সম্পর্ক, তারা ক্লাস দেবেন, শিখিয়ে দেবেন হাতে কলমে, তারাও নাচবেন। আমরা বিভিন্ন কর্মশালায় গিয়েছি, আমরা দেখেছি প্রশিক্ষকরা আমাদের সাথে করে তারা নাচতে দিয়েছে। এবং সাংস্কৃতিক কর্মশালা বলতে, সাংস্কৃতিক বলতে আমাদের অনেক বিরাট ব্যাপার। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই সংস্কৃতি কথাটাই তিনি শুরু করেছিলেন। সুস্থ সংস্কৃতি এবং অপসংস্কৃতি দুইটা আছে। আমাদের সমাজের অপসংস্কৃতিকে ঢাকার জন্য সুস্থ সংস্কৃতি দরকার, এবং সুস্থ সংস্কৃতি ধরে রাখতে হলে সুস্থ সংস্কৃতি পরিবেশ তৈরি করতে কর্মশালার মাধ্যমে আমরা এখানে বেরিয়ে আসার দরকার। আমাদের মধ্যে একটা আছে যখন ব্লক ড্যান্স হয়, ব্লক কালচার হয়, এবং লোক সংস্কৃতি, অভিজাত সংস্কৃতি। অনেক বড় বড় শিক্ষিত যারা আছেন তারা অভিজাত সংস্কৃতি করেন, বড় বড় জায়গাতে গিয়ে শিক্ষিত মানুষরা করেন। গ্রামের যারা মানুষ আছে, জনজাতি মানুষ, আদিবাসী মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের নির্দিষ্ট কিছু কালচার আছে, সংস্কৃতি আছে, সেগুলো উপর গুরুত্ব দেওয়া আমাদের সরকার চায় যে প্রত্যেকের নিজ নিজ সংস্কৃতিকে যাতে আমরা আরো বেশি শক্তিশালী করতে পারি, আমরা সেগুলোকে আরো আমরা উর্বর করতে পারি, আমরা উদ্বুদ্ধ করতে পারি, এবং সমাজে আমাদের সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারি। জ্ঞাপন করছি উপস্থিত এই কর্মশালা বিদ্যালয়ের জন্য বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে সাংস্কৃতিক পরিক্রমা আসাম সরকারের নির্দেশ অনুসারে একটা পরিক্রমা আয়োজন করা হয়েছে। এই আয়োজন করেছে স্থানীয় দেশবন্ধু ক্লাব, অন্যান্য ক্লাব, তারা ব্যবস্থাপনায় আমি আশা করবো এই যে পরিক্রমা, যেটা সাংস্কৃতিক পরিক্রমা, যেটা সূচনা করেছে আজকে এই পরিকল্পনার মাধ্যমে, সেটা খুব সুন্দর হবে। এবং এই অংশগ্রহণ যারা করবে, আমার মনে হয় এই পরিক্রমাতে অংশগ্রহণ করে ভবিষ্যতে চলার পথে অনেক শিক্ষণীয় থাকবে, এবং সবাই মনোযোগ দিয়ে শিক্ষা নেবে। পড়াশোনার সাথে কিছু সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে কলাক্ষেত্রে, কলা বিভাগে যোগদান করার বিশেষ দরকার। কিন্তু পড়াশোনা করে লক্ষ্য ঠিক থাকে না, তাতে অনেক কিছু শরীর চর্চা থাকে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সপ্তাহে যোগদান করে মনোযোগ দিতে হয়। পড়াশোনা থাকবে সঙ্গে অনেক সাংস্কৃতিক শিক্ষা প্রয়োজন, গান বাজনা শিক্ষা প্রয়োজন, খেলাধুলা করা প্রয়োজন, ব্যায়াম করা প্রয়োজন। আমরা মনকে পড়াশোনা নির্দিষ্ট স্থানে নিমজ্জিত করতে হলে কিন্তু শরীরচর্চার প্রয়োজন পড়ে, গান বাজনার প্রয়োজন পড়ে। অনেক দেশে যে অনুষ্ঠান চলছে, যে কর্মশালা চলছে, সেই কর্মশালাতে যোগদান করা এখন প্রয়োজন। আজ থেকে 30 বছর পূর্বে দৃশ্যটা যদি আমরা বিহারার দেখি, সেই দৃশ্যটা ছিল মায়েরা শিশুদের হাত ধরে দেশবন্ধু ক্লাবে নিয়ে আসতেন নাচ শেখার জন্য, তবলা শেখার জন্য। যারা ওই সময়কার কিশোররা ছিলেন, এর মধ্যে একজন এখানে উপস্থিত আছে, যারা আসতো দেশবন্ধু ক্লাবে নাটকের কর্মশালার জন্য, এবং তাদের প্রচেষ্টা দেশবন্ধু ক্লাব তথা বিহারা নাম এবং মর্যাদা
অনেক দূর এগিয়েছে। আজকে মনে হয়েছে দীর্ঘদিনের অসুস্থতার পর, দীর্ঘদিনের যুগভূম করার পর বিহার যেন আজকে যুগমুক্ত হল সংস্কৃতি সাংস্কৃতিক জীবনে। এই জন্য আমি আবারও সরকার বাহাদুরকে এই প্রচেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার কথাটা অনেকের মনে আঘাত লাগতে পারে যে আমি কথাটা কেন বললাম বিহারা দীর্ঘদিনের যুগমুক্তির পর যেন আজকে আবার চেতনা ফিরে পেল, এই কথাটা বললাম কেন? বলছি এর জন্য মানব সভ্যতার গোড়ার ইতিহাস যদি আমরা দেখি, আমরা কতদূর এগিয়েছি, আমাদের সভ্যতা কতটুকু মান পেয়েছে। সভ্যতার যে প্যারামিটার, আমি ছাত্রছাত্রীদের বিশেষ করে বলছি, আমরা জ্বর হলে কি করি? সেলসিয়াস, ফারেনহাইট বা তাপমাত্রার আমরা একটা নির্ধারণ করি থার্মোমিটারের মাধ্যমে। একটা জাতি কতটা উন্নত, একটা জাতি কতদূর এগিয়েছে, একটা সভ্যতা কতদূর এগিয়েছে, তার মাপকাঠি হচ্ছে তার কৃষ্টি সংস্কৃতি। যখনই একটা অঞ্চলে সাংস্কৃতিক অভাব হতে যেমন সেখানে প্রথম হয়েছে, সভ্যতা ঢুকছে, সেখানে সভ্যতা অসুস্থগ্রস্ত। এই জন্যই আমি বললাম আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখছি না বিহারাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আজকের যে প্রচেষ্টা দেশবন্ধু আমি প্রত্যেকে যে প্রচেষ্টা চলছে এবং সরকার বাহাদুরের সাহায্যে যে প্রচেষ্টাটা চলছে আমি তার সাধুবাদ দিচ্ছি। আমি ছাত্রছাত্রীদের যে কথা বলছি আমার জীবনের উপলব্ধি থেকে